Assalamualaikum everyone. Welcome back to my channel. This is me, Moni. তো নামজুন ওয়াইনকে প্রপোজ করার পরে ওয়াইন চুপ করে থাকে। কিছু সময় পরে নামজুন বলে, কিছু তো বলো। তখন ওয়াইন বলে, আমি তো আপনাকে চিনি না, জানিও না। আগে আপনাকে চিনি জানি, তারপরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। নামজুন বলে ঠিক আছে। তারপর থেকে নামজুন আর ওয়াইনের মাঝে কন্টাক্ট হতে থাকে। তারপর বেশ কিছুদিন কেটে যায়, প্রায় 2.5 মাস মতো। একদিন তারা দুজন একটা পার্কে বসে গল্প করছিল। তখন হঠাৎ নামজুন ওয়াইনকে বলে, ওয়াইন তোমার কি আমার চেনা জানা হয়নি? ওয়াইন তখন বলে, তুমি মানুষ হিসেবে অনেক ভালো, একদম পারফেক্ট, কিন্তু আমার মনে হয় আমাদের রিলেশনে না যাওয়াই ভালো। নামজুন বলে কেন? ওয়াইন বলে জানি না। নামজুন বলে তুমি জানোটা কি? হ্যাঁ। ওয়াইন বলে সেটাও জানি না। তারপর তারা দুজন হাসে। তারপর নামজুন বলে তোমার আর জানতে হবে না, আমরা রিলেশনে যাচ্ছি, এটাই ফাইনাল। এটা বলে নামজুন তাদের পাশে থাকা ঘাসের মধ্যে থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে এসে ওয়াইনকে প্রপোজ করে। ওয়াইনও আর কোনো কথা না বাড়িয়ে অ্যাকসেপ্ট করে নেয়, যেহেতু ছেলে সুন্দর, হ্যান্ডসাম, ভদ্র, সৎ আর একদম পারফেক্ট। তারপর তাদের রিলেশন কন্টিনিউ হয়। তারপর 1 বছর কেটে যায়, মানে তাদের রিলেশনের বয়স 1 বছর হয়ে গেছে। এখন ওয়াইনের বাবার চাকরির ট্রান্সফার হয়ে সিউল শহরে পড়ে, তাই ওয়াইনের ফ্যামিলি নিয়ে সিউলে চলে যায়। ওয়াইন সিউলেই স্টাডি স্টার্ট করে। একদিন ওয়াইন নামজনের সাথে দেখা করে বাসায় ফিরছিল। তখন হঠাৎ রাস্তায় জংকুকের সাথে ওয়াইনের ধাক্কা লাগে, আর ওয়াইনের হাত থেকে ফোন পড়ে গিয়ে তার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। জংকুক ওয়াইনকে সরি বলে। ওয়াইন বলে ইটস ওকে। জংকুক বলে চলুন আপনার ফোন ঠিক করিয়ে দিচ্ছি। ওয়াইন বলে না না, দরকার নেই, আমি ঠিক করিয়ে নিব। কিন্তু জংকুক কোনো কথা শোনে না। শেষমেশ জংকুকের রিকোয়েস্টে ওয়াইন জংকুকের সাথে ফোন ঠিক করার শোরুমে যায়। গিয়ে ফোন দোকানদারের কাছে দিয়ে ওয়াইন বসে থাকে। ওয়াইন বসে থাকতে বোর ফিল করছিল, তাই তার ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে শুরু করে। আর পাশ থেকে জংকুক ওয়াইনের দিকে তাকিয়ে থাকে, মানে জংকুকের হাবভাব থেকে বোঝাই যাচ্ছে যে সে ওয়াইনকে পছন্দ করে ফেলেছে। তারপর জংকুক ওয়াইনের পাশে গিয়ে বসে আর ওয়াইনকে জিজ্ঞেস করে নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়ে, ভার্সিটিতে নাকি কলেজে পড়ে, এসবই জিজ্ঞেস করছিল আর কি। তারপর ওয়াইনের ফোন ঠিক করে দোকানদার দিয়ে দেয়। ওয়াইন ফোন নিয়ে জংকুককে থ্যাঙ্কস বলে। এবার আসি আমি তাহলে। জংকুক বলে কিছু মনে না করলে তোমার কন্টাক্ট নাম্বারটা দিতে পারবে? ওয়াইন অচেনা লোককে তার নিজের কন্টাক্ট নাম্বার দেয় না, তাই সে তার ফেসবুক অ্যাকাউন্ট দেয়। তারপর ওয়াইন বাসায় চলে যায়। জংকুকের সাথে ওয়াইনের কথা হয়। জংকুক মেসেজেই ওয়াইনকে প্রপোজ করে দেয়, কিন্তু ওয়াইন রিজেক্ট করে দেয়। জংকুক একটু অপমানিত বোধ হয়। ওয়াইন তারপর নামজুনকে কল দিয়ে কথা বলতে থাকে। তারপর দিন ওয়াইন তার একটা ফ্রেন্ডের সাথে একটা পার্কে বসেছিল। তখন সেখান দিয়ে জংকুক যাচ্ছিল তার 4-5টা ফ্রেন্ড নিয়ে। তখন জংকুক ওয়াইনকে লক্ষ্য করে। জংকুক তার একটা ফ্রেন্ডকে টাকা দেয় কিছু গোলাপ কিনে নিয়ে আসতে। তারপর তার ওই ফ্রেন্ডটা গোলাপ কিনে নিয়ে আসে। জংকুক ওই গোলাপ দিয়ে ওয়াইনকে প্রপোজ করে, কিন্তু ওয়াইন রিজেক্ট করে দেয়। ওয়াইন এবার দিয়ে 2 বার রিজেক্ট করলো, তাতে জংকুকের কিছুই যায় আসে না। জংকুকও হার মেনে নেওয়ার ছেলে না, সে একের পর এক ভাবে ওয়াইনকে প্রপোজ করতেই থাকে। আর হ্যাঁ, ওয়াইন কিন্তু জানে না যে জংকুক নামজুনেরই ছোট ভাই, আর জংকুকও জানে না যে ওয়াইন তার বড় ভাইয়েরই গার্লফ্রেন্ড। আর এদিকে ওয়াইনও জংকুকের বিষয়টা নামজুনের থেকে হাইড করেছে, নামজুনকে কিছু জানায়নি। তারপর এভাবেই প্রায় 1.5 বছর কেটে যায়। জংকুকও এখনো হাল ছাড়েনি ওয়াইনকে পাওয়ার জন্য। জংকুক ওয়াইনকে এখনো প্রপোজ করেই যায়, কারণ জংকুক ওয়াইনকে সত্যিকারেরই ভালোবেসে ফেলেছে, ওয়াইনকে ভুলতে পারছে না। তো এখন হচ্ছে নামজুন বিসিএস ক্যাডার হয়ে গেছে। এই উপলক্ষে নামজুন ওয়াইনকে একটা লং ট্রিপে নিয়ে যায়। তারা দুজন অনেক মজা করে। তারপর সেখান থেকে আসার পরে ওয়াইনের একটা কাজিনের বিয়ের দাওয়াত পড়ে। ওয়াইন সেখানে যায়। ওয়াইন সেখানে গিয়ে জংকুককেও দেখতে পায় সেই বিয়ে বাড়িতে, মানে বিয়ে বাড়ি থেকে জংকুকের বাবা দাওয়াত পেয়েছিল, কিন্তু কাজের চাপে তিনি আসেনি। জংকুক আর তার মা এসেছে। আর হ্যাঁ, নামজুনও আসেনি কারণ সে অনেক বিজি। তো তারপর বরপক্ষ চলে আসে, সবাই বরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। সেখানে থাকা একটা আঙ্কেল অল্প বয়সে একটা মেয়েকে জোর করে আউটসাইডে নেওয়ার চেষ্টা করছিল, আর এই বিষয়টা জংকুকের নজরে পড়ে। জংকুক গিয়ে ওই আঙ্কেলটাকে মারতে শুরু করে। তাদের মারামারি দেখে বরপক্ষ সহ সেখানে থাকা সবাই মারামারির দিকে যায় আর মারামারি থামায়। বরপক্ষ তো কিছু না শুনেই রেগে যায় আর বিয়ে ক্যান্সেল করে দেয়। তারা বলে এই রকম খারাপ পরিবেশের মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দিব না, এটা বলে তারা চলে যায়। বরপক্ষের চলে যাওয়া দেখে পুরো বাড়িটা একদম চুপচাপ হয়ে যায়। ওয়াইন তখন জংকুককে বলে আপনি কি ভালো হবেন না? আগে তো জানতাম আপনি শুধু মেয়েদেরকে ডিস্টার্বই করেন, এখন দেখি মেয়েদের বিয়েও ভাঙতে
শুরু করেছেন, সাথে গুন্ডামিও শুরু করেছেন। জানি না আপনার বাবা মা আপনাকে কিভাবে মানুষ করেছে আর কি শিক্ষা দিয়েছে তারা। এসব কথা জংকুকের মাও শুনতে পায়, কারণ তিনিও তো সেখানেই উপস্থিত ছিল। তিনি অনেক কষ্ট পায়, আর এই কথাগুলো জংকুকেরা গায়ে লাগে। ওয়াইন তো এসব বলে চলে যায়। ওয়াইন তারপর নামজুনকেও এসব ঘটনা খুলে বলে, আর এটাও বলে ছেলেটা ওয়াইনকে ডিস্টার্ব করে। অন্যদিকে জংকুকের মায়ের অনেক মন খারাপ হয়ে যায় এসব দেখে। বাসায় এসে জংকুকের মা কাউকে কিছু জানায় না, কিন্তু জংকুকের বাবা এসে জংকুককে রাগ করতে শুরু করে। মানে বিষয়টা জংকুকের বাবার কান অব্দি পৌঁছেছে। নামজুনও জানতে পারে ওয়াইনের বলা ওই বিয়ে বাড়ির ছেলেটা আর কেউ না, তারই ছোট ভাই জংকুক। আর এটাও বুঝতে পারে ওয়াইনকে জংকুকই ডিস্টার্ব করে। নামজুন এখন কি করবে বুঝতে পারে না। তো আর্মিস, পরের পার্টের জন্য অপেক্ষা করো। স্টোরিটা কিন্তু নেক্সটে আরো ইন্টারেস্টিং হবে। আর আর্মিস, আমি কি তোমাদেরকে গল্প এভাবে বলে বোঝাতে পারি? মানে তোমরা কি বুঝতে পারো আমার গল্পগুলো? অবশ্যই কমেন্টে জানাবে।